সাবস্ক্রাইব করুন সোনি আট, ক্লিক করুন বেল আইকন। নাট বল্টুর কাণ্ড কারখানা। যাক, এই সপ্তাহের মতন টিউশন পড়া শেষ হয়ে গেল। আসছে সপ্তাহে আবার হবে। সত্যি এই শনিবার পর্যন্ত যা চাপ থাকে, একবার স্কুল থেকে বাড়ি, আবার বাড়ি থেকে স্কুল, এই করতে করতে সময় চলে যায়। সত্যি কখন যে ফুরুত করে এক সপ্তাহ কেটে যায় বোঝাই যায় না। কিরে নাট বল্টু, তোরা টুকুস টুকুস করে হেঁটে যাচ্ছিস? এই দেখ আমরা সাইকেল নিয়ে সাই করে চলে যাব। যাও যাও, জানো তো আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। হ্যাঁ, এই সাইকেলের চাকায় ওটা কি লাগিয়েছে রে? মনে হয় কোনো লাইট, হেভি লাগছে কিন্তু দেখতে। এই বল্টু, চল আমরাও আমাদের সাইকেলের চাকায় এটা লাগাই। কিন্তু এই লাইটটা কোথায় পাওয়া যায় সেটাই তো জানি না। দাঁড়া, হলুদার বাটালিদাকে জিজ্ঞাসা করি। ও হলুদা, ও বাটালিদা। কিরে নাট বল্টু, ডাকছিস কেন? আরে বাটালিদা, তোমরা সাইকেলের চাকা এটা কি লাইট লাগিয়েছো গো? হ্যাঁ, আমারে বলো না, আমরাও লাগাবো। আরে এটা তো কোনো লাইট না, এটা তো গ্লোয়িং স্টিকার। গ্লোয়িং স্টিকার? সেটা আবার কি? আরে ধুর, গ্লোয়িং স্টিকারও জানিস না? গ্লোয়িং স্টিকার যদি সাইকেলে লাগাস তাহলে অন্ধকারের মধ্যেও তোর সাইকেল জলজল করবে, ইলেকট্রিক ছাড়াই জলজল করবে, বুঝলি? এটা তো দারুণ ব্যাপার। নাট, চল আমরাও লাগাই। ও বাটালিদা, এই স্টিকারটা কোথায় পাবো গো? ওরে যে কোনো সাইকেলের দোকানে চলে যা, পেয়ে যাবি। আর বই খাতার দোকানেও পাওয়া যায়। চল বল্টু, এক্ষুনি এটা কিনে আনি। হ্যাঁ চল চল। কাকু, তোমার দোকানে ওই যে সাইকেলের মধ্যে অন্ধকার আলো জ্বলে, কি যেন নাম বললো হলুদা? উফ, নামটা ভুলে যাচ্ছি। আর বল্টু বল না নামটা। আরে নামটা তো আমিও ভুলে যাচ্ছি। কি যেন রেড না 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 গ্রোস্টিক। হ্যাঁ গ্রোস্টিক। আরে গ্লো নয় গ্লো স্টিকারের টেপ, তাই তো? হ্যাঁ, ওই গ্লোয়িং স্টিকার। হ্যাঁ, ওটা আছে। হ্যাঁ আছে তো। তা কটা লাগবে? আছে? তাহলে আমাকে 5টা টেপ আর বল্টুকে 5টা টেপ দাও। আচ্ছা, দিচ্ছি। এই নে ধর। এই তো সেই স্টিকার টেপ। নে বল্টু, তোর ব্যাগে রেখে দে। হ্যাঁ দে। কত হলো কাকু? 50 টাকা। চ বল্টু, গ্লোয়িং স্টিকার পেয়ে গেছি, এবার বাড়ি যাই। চল। বল্টু, এসে গেছিস? যা তাড়াতাড়ি তো জামা কাপড় গুছিয়ে নে। কেন আমরা কোথাও যাবো? আরে পাঁচু দাদু ফোন করেছিল। বাবা, এতদিন পর আবার আমাদের বাড়িতে আসবে নাকি? আরে না রে, কাল জামাই ষষ্ঠী না, তাই আমাদের সবাইকে ওখানে যেতে বলেছেন। আমরা কাল পাঁচু দাদুর বাড়িতে যাচ্ছি? হ্যাঁ। তাহলে তো দারুণ মজা হবে। নাটকেও আমাদের সাথে নিয়ে যাব। কিন্তু বাবা যে বললো বাবার কাল রাতে ট্রেন আছে, অফিসের কাছে বাইরে যাবে। আরে আর বলিস না বল, তোর পাঁচু দাদু জামাই ষষ্ঠীতে যাবার জন্য এমন জোড়াজোড়ি করছে, তাই বাধ্য হয়ে অফিসের কাজটা একদিন পিছোতে হয়েছে। কালকেই ব্যাক করতে হবে। হ্যাঁ, কালকে রাতে আমাকেও বাড়িতে আসতে হবে। পরশু সকালে গ্যাস সিলিন্ডার দিতে আসবে না? আরে বাবা, একবার গ্যাস সিলিন্ডার নিয়ে ফিরে গেলে অনেক অসুবিধা। ও, কালকে গিয়ে কালকেই ফিরে আসবো? তাহলে তো কোনো মজাই হবে না। কিন্তু কি করবো বল, তাছাড়া তো আর কোনো উপায় নেই। তবে একটা কাজ করা যায়, তুই আর নাট ওখানে থেকে গেলি, আমি এদিকে অফিসের কাজ শেষ করে পরের দিন যখন ফিরবো তখন তোদেরকে একেবারে ওখান থেকে নিয়ে চলে আসবো। তাহলে আমরা তাই করব। আমি আর নাট ওখানে থেকে যাব। দাঁড়াও, আমি এক্ষুনি নাটকে ফোন করে খবরটা দিয়ে দিই। আরে সবাই উঠে এসো, পাঁচু মামার গ্রাম চলে এসেছে, এবার নামতে হবে। চল নাট, পাঁচু দাদুর গ্রাম চলে এসেছে। সাবধানে সাবধানে।
ওরে বাবা রে, কি রোদ! সত্যি আজকে খুব রোদ উঠেছে। চলো চলো চলো, সবাই তাড়াতাড়ি রিক্সায় উঠে পড়ি। এই রিক্সা, এই যাবে? যাব না কেন, নিশ্চয়ই যাব। কোথায় যাবেন তাই বলুন। ওই সামনেই একটা 5 মাথার মোড় আছে না, ওখানে। ও, উঠে পড়ুন উঠে পড়ুন। চলো 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 চলো, সবাই তাড়াতাড়ি উঠে পড়ো। আরে থামো থামো, এখানে দাঁড় করাও। এই নাও তোমার ভাড়া। আরে জামাই যে, এসো এসো, কতদিন পর এলে। চলো চলো, সবাই ভেতরে চলো। দাদু বলছি খাওয়া দাওয়াটা কখন হবে? এসে খাই খাই শুরু করে দিল। না না, অনেক রকম রান্না হয়েছে। ইলিশ মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, মাংস। ওফ, আজকে দুপুরে যা খাওয়া হয়েছে না, পেটে আর কোথাও জায়গা নেই। আজকে রাতে আর খাওয়া দাওয়া করবো না। জামাই বাবারি বউ, আজকে রাতটা তো থেকে গেলেই পারতে। না না মামাবাবু, কোনোভাবেই হবে না। আমাকে কালকে অফিসের কাজ নিয়ে বাইরে যেতেই হবে। কোনোভাবে আজকের দিনটাকে ম্যানেজ করেছি। এরপর কালকেও যদি না যায় তাহলে অনেক বড় প্রবলেমে পড়ে যাব। ঠিক আছে বাবা, তাহলে আর দৌড় করবো না, সময় করে আবার এসো কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আপনিও যাবেন আমাদের ওখানে? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। মামা, নাট বল্টু থাকলো কেমন? ওর বাবা মঙ্গলবারে এসে ওদের নিয়ে যাবে, তুমি একটু ওদের দেখো। হ্যাঁ, আরে তুই চিন্তা করিস না, আমি ওদের দেখেই রাখবো। নাট বল্টু, আমি দুজনকেই বলছি, দাদুর কথা শুনে চলবে কেমন? একদম দুষ্টুমি করবে না। আরে কাকিমা, তুমি টেনশন নিও না, আমরা ভালো ছেলে হয়েই থাকবো। হ্যাঁ হ্যাঁ মা, আমরা একদম দুষ্টুমি করবো না। ঠিক আছে মামা, আমরা তাহলে আসি কেমন? ভালো থেকো, আর মাঝে মধ্যে আমাদের ওখানে যেও কেমন? হ্যাঁ রে বাবা, যাবো যাবো। তোরা সাবধানে যাস। এইবার নাট বল্টুকে বাগে পেয়েছি। এইবার দুটোকে মজা দেখাবো। না, বেশি দেরি করা যাবে না। এই নাট বল্টু টের পাবার আগেই তাড়াতাড়ি সব খাবারগুলো শেষ করে ফেলতে হবে। আর পাচ্ছি না, পুরো পুরো পেট ভরে গেছে। কিন্তু ওই নাট বল্টুকে জব্দ করার জন্য আমাকে তো সব খাবার শেষ করতেই হবে। সব শেষ, অনেক কষ্ট করে খাবারগুলো সব শেষ করেছি। এবার ওই নাট বল্টুকে মজা দেখাবো। না রে, তখন তো বললাম খাবো না, কিন্তু এখন তো খিদে পেয়ে গেছে রে। হ্যাঁ রে, আমারও খিদে পাচ্ছে, আর অনেক রাতও তো হয়ে গেছে। চল দাদুকে গিয়ে বলি। দাদু, ও দাদু, খুব খিদে পাচ্ছে, রাতে খেতে দেবে না? এ মা, আমি তো ভাবলাম তোরা খাবি না, তাই তো আমি সব খাবার খেয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা কি খাবো? আমাদের তো খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? যা, তাহলে জলের মধ্যে মুড়ি ভিজিয়ে খেয়ে নে, পেটও ভরবে, শরীরের পক্ষেও ভালো। জল মুড়ি? বলবো রে, খিদের জ্বালায় আমি আর থাকতে পারছি না রে। আমিও রে, সেই লাস্ট কাল দুপুরে ভাত খেয়েছিলাম। চল দাদুকে গিয়ে বলি।
যা তো নাট বল্টু, ও থেকে 2 বালতি জল এনে দে। দাদু আমাদের খুব খিদে পেয়েছে, কিন্তু খেতে দাও না। ওহ, সারাদিন খাই খাই করিস না তো। না, তুই এত মোটা, বেশি খেলে কিন্তু তোর পেট ফেটে যাবে। আর বল্টু, তুই এত পাতলা, তোর পাতলা পেটে কি এত খাবার ধরে? কিন্তু দাদু, না খেয়ে কতক্ষণ থাকবো? এইবার বোঝ ঠেলা। নে নে, তাড়াতাড়ি কুয়ো থেকে 2 বালতি জল তুলে দে। কি গো হারুদা, লাইটটা ঠিক হবে তো? আরে হবে হবে, একটু দাঁড়া, আমাকে ব্যাপারটা দেখতে দে ঠিক করে। ভালো করে ঠিক করো। কি যে ভীমরতি ধরেছে, এই লাইটের একবার নেবে তো একবার জ্বলে। কাকু আমাদের 5 টাকার নিমকি দাও তো। এই দাঁড়াও, দিচ্ছি। উফ, ঘুরতে এসেও খাবার কিনে খেতে হচ্ছে। বল্টু, পাঁচু দাদু কিন্তু ইচ্ছে করে এসব করছে। সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। সেই কাল থেকে প্রায় না খেয়েই রয়েছি। এইদিকে বাবা না আসা পর্যন্ত বাড়িও যেতে পারছি না। চল বল্টু, এমন কিছু করি যাতে পাঁচু দাদু ভয় পেয়ে যায় আর আমাদের অনেক অনেক খাবার খেতে দেয়। হ্যাঁ, কি করবি শোন। উড়ি সাবাস, এটা তো দারুণ আইডিয়া। জিও না জিও। এই কিন্তু তার জন্য তো মেইন সুইচটা অফ করতে হবে, কারণ মানুষ ভয় পেলে আগে লাইট জ্বালাতে যায়। মেইন সুইচটা অফ না করলে তো আমরা ধরা পড়ে যাব। এটা তুই ঠিক বলেছিস, কিন্তু মেইন সুইচটা কে অফ করবে? কেন আমি অফ করব? তুমি? হ্যাঁ, আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি। আমি তোমাদের সব কথা শুনেছি। দাদুর বাড়িতে ঘুরতে এসেও যখন খাবার কিনে খাচ্ছ, তখন নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। তাই আমি তোমাদের সাহায্য করব। বল্টু, দাদু ঘুমিয়ে গেছে। তোর ব্যাগ থেকে তাড়াতাড়ি স্টিকারটা বের কর। হ্যাঁ, করছি করছি। 1টা বেজে গেছে, এইবার মেইন সুইচটা অফ করে দিই। কিরে পাঁচু, ওঠ ওঠ। নইলে এক্ষুনি ঘাড় মটকে দেব। তাড়াতাড়ি ওঠ। কে কে কে? ওরে বাবা রে, ওরে বাবা রে, কি লাইট জ্বলছে না কেন? আমরা থাকতে লাইট জ্বলবে কিভাবে? ওরে বাবা রে, কে আপনারা? কে? আমি নন্টু ভূত। আর আমি বন্টু ভূত। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি কি করেছি? তুই আমাদের গুরুদেবকে খেতে দিসনি? এক্ষুনি তোর ঘাড় মটকে দেব। গুরুদেব? কে আপনাদের গুরুদেব? নাট বল্টু, ওরা আমাদের গুরুদেব। আমরা দাসপাড়া বাঁশবাগানে থাকি। আমাদের গুরুদেবদেরকে না খেতে দেওয়ার ফল এইবার তোকে বোঝাবো। আজকে তোকে আমরা দুজন মিলে খাবো। না না, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমাকে দয়া করে খাবেন না, আমাকে দয়া করে খাবেন না। তাহলে এক্ষুনি 100 বার কান ধরে উঠবস কর। উঠবস। এই বুড়ো বয়সে 100 বার কান ধরে উঠবস করলে পায়ের সব হাড় ভেঙে যাবে। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আমি কালকেই ওদেরকে মন ভরে খাওয়াবো। শুধু খাওয়ালেই হবে না, আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো যদি খাওয়াতে পারিস তবেই তোকে ছাড়বো, নইলে এক্ষুনি তোর ঘাড়টা পটাশ করে মটকে দেব। আপনারা যা যা বলবেন তাই তাই খাওয়াবো। বলুন কি কি খাওয়াতে হবে বলুন। সকালে কচুরি জিলিপি, সাথে পান্তুয়া, তার কিছুক্ষণ পরেই আমপান্নার শরবত, দুপুরে সরু চালের ভাত আর খাসির মাংস, সাথে জল ভরা সন্দেশ, বিকেলে সিঙ্গারা সাথে কমলা ভোগ। রাতে ওরা যখন বাড়ি যাবে তখন ওদের সাথে 4 প্যাকেট মটন বিরিয়ানি প্যাক করে দিবি। এত কিছু? এগুলো দিবি নাকি তোর ঘাড়টা মটকে দেবো?
না না দেবো দেবো দেবো, আপনি যা যা বলছেন আমি তাই তাই দেবো, কিন্তু আমার নাতি দুটো কোথায়? ওদেরকে আমরা অদৃশ্য করে দিয়েছি। তুই মুখে বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে পড়, কাল সকাল হলে ওদের ঠিক পেয়ে যাবি। চোখ খুলে তাকালেই কিন্তু ঘাড় মটকে দেবো। না না ঠিক আছে ঠিক আছে, আমি 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 চোখ খুলবো না। এতক্ষণে মনে হয় কাজ হয়ে গেছে, মেইন সুইচটা অন করে দিই। গুড মর্নিং দাদু। গুড মর্নিং দাদু। হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং। তোরা সারা রাত কোথায় ছিলিস? কেন, এখানেই তো। আচ্ছা তোদের কি কেউ রাতে ধরে নিয়ে গিয়েছিল? কই না তো, আমরা তো সারা রাত এখানেই ছিলাম। কেউ আসেও নি? কে আসবে, কি বলছো তুমি? নন্টু ভূত, বন্টু ভূত। ও ওরে বাবা রে, ওরে বাবা। আরে দাদু, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? বাজারে যেতে হবে তো, নাহলে আমার ঘাড় মুটকে খাবে বলেছে। আরে কে তোমার ঘাড় মটকাবে? ওই দেখো, কিছুই বলছে না। কই কই, কেউ না কেউ না তো, কই কেউ না তো। প্ল্যান সাকসেস। তবে কিন্তু কাল হারু কাকু একদম ঠিক সময় লাইটটা অফ করেছিল। হ্যাঁ, না হলে কিন্তু আমাদের দাদুকে ভয় দেখানোর কাজটা এত সহজ হতো না। যা বলেছিস। দশটা মোট 20টা কচুরি ভাজা হয়ে গেছে। যাই এইবার নাট বল্টুকে খাবারগুলো দিয়ে দিই। ঠিক সময় খাবারগুলো দিয়ে দিতে পারলে ওই ভূতগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যায়। ওই রে নাট বল্টু, নে নে তাড়াতাড়ি সকালের খাবারগুলো খেয়ে নে। বাবা দাদু, আজকে এত কিছু আয়োজন? কোথায় আর এত কিছু, যতটুকু পেরেছি করেছি। নে এইবার তো কচুরিগুলো ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নে। খা বাবা খা, মন ভরে খা, না হলে তো ওই নটু ভূত আর বটু ভূত আমাকে একেবারে ছিঁড়ে খাবে। কিছু বললে? মানে কই না তো। না কি জানো, ভূত ভূত শুনলাম। না না কোথায় কোথায়, তোরা হয়তো শুনতে ভুল করেছিস। ঠিক আছে, এইবার আমি রান্নাঘরে যাই, আমাকে অনেক রান্না করতে হবে বুঝলি। আচ্ছা দাদু। সকালের খাওয়াটা কিন্তু আজকে দারুণ হলো। সবই নন্টু ভূত আর বন্টু ভূতের কামাল। চলে এসেছে ঠান্ডা ঠান্ডা আমবান্না শরবত। যা গরম পড়েছে, নে তাড়াতাড়ি গলাটা ভিজিয়ে নে। আমপান্না শরবত? আরে আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। দাদু বলছি, আজকে দুপুরের মেনুতে কি কি আছে? এই তো সরু চালের ভাতের সাথে খাসির মাংস আর শেষ পাতে জল ভরা সন্দেশ। বাহ, জমে যাবে। না তোকে আরেকটু মাংস দি। দাও দাও দাও, মাংসটা হেভি হয়েছে। একটু দাও একটু দাও। এ বাবা, আমরাই তো সব খেয়ে ফেললাম, তুমি আবার কি খাবে দাদু? আমি একটু জলমুড়ি খেয়ে নেব, তোরা মন ভরে খেয়েছিস, এতেই আমার শান্তি। মামা বাবু, মামা বাবু। আরে জামাই যে, এসো 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 ভেতরে এসো। না মামা বাবু, আজকে আর বসবো না। অফিসের কাজ সেরে একেবারে সোজা এখানে এসেছি। আর 30 মিনিট পর লাস্ট ট্রেন, ওটা মিস করলে অনেক সমস্যা হয়ে যাবে। একটু তাড়াতাড়ি নাট বল্টুকে ডেকে দিন না। ওহো দাঁড়াও দাঁড়াও, আমি তাহলে নাট বল্টুকে ডেকে দিচ্ছি। আরে ডাকতে হবে না, আমরা চলে এসেছি। আরে ওই তো নাট বল্টু চলে এসেছে। নাট বল্টু, 30 মিনিট পর ট্রেন, তাড়াতাড়ি দাদুকে প্রণাম করে চলো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া নাট বল্টু, তোদের রাতের খাবারটা আমি টট করে নিয়ে আসছি। আবার রাতের খাবার দেওয়ার কি দরকার ছিল? না না, বাচ্চাগুলো এত দূরে যাবে, ট্রেনে যদি খিদে পায়। দাঁড়াও দাঁড়াও, এই নে নাট বল্টু, তোদের জন্য মটন বিরিয়ানি।
আর বলছি পারলে বাঁশবাগানের দিকে একটু কম যাস। কেন দাদু, ওখানে কি নন্টু ভূত আর বন্টু ভূত থাকে? ইয়ে মানে তোরা? দাদু, আমাদের নন্টু ভূত আর বন্টু ভূতের প্ল্যানটা কেমন লাগলো বলো? তার মানে তোরা আমাকে ভূত সেজে ভয় দেখিয়েছিস? কি করবো বলো, তুমি ঠিকঠাক করে খেতে দিচ্ছিলে না, তাই এই প্ল্যানটা করতে হয়েছিল। তবে আজকে সারাদিন যা খেয়েছি না, তাতে সব উসুল হয়ে গেছে। ওই রে, হলো তোদের? এই না, চল, বাবা ডাকছে। দাদু আসছি তাহলে, টাটা। জানি তুমি আমাদের আসতে বলবে না, তবে তুমি না বললেও আমরা কিন্তু আবার আসবো। টাটা দাদু। হায় হায় হায়, এই বাচ্চা ছেলে দুটোর কাছে আমি এইভাবে ঠকে গেলাম। না হলো না পাটেলরা, তোমাদের জন্য বিরিয়ানি এনেছি। মটন বিরিয়ানি। বাবা নাট বল্টু, আজকে সূর্য কোন দিকে উঠেছে রে? সূর্য যেদিকে ওঠে একেবারে ঠিক সেই দিকেই উঠেছে। ও তাহলে হঠাৎ করে বিরিয়ানি, তাও আবার মাটন। তোমরা আমাদের অনেক উপকার করেছো, তাই এটা তোমাদের পুরস্কার বলতে পারো। আমরা আবার তোদের কি উপকার করলাম? দাও তোমাদের সব খুলে বলছি। আমি আর বল্টু জামাই ষষ্ঠীতে পাঁচু দাদুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে দাদু আমাদের খুব খিদে পেয়েছে, কিন্তু খেতে দাও না। সারাদিন খাই খাই করিস না তো। চল বল্টু, এমন কিছু করি যাতে পাঁচু দাদু ভয় পেয়ে যায় আর আমাদের অনেক অনেক খাবার খেতে দেয়। কি করবি? বল্টু, দাদু ঘুমিয়ে গেছে, তোর ব্যাগ থেকে তাড়াতাড়ি স্টিকারটা বের কর। হ্যাঁ করছি করছি। আমাকে ছেড়ে দিন, আমি কি করেছি? তুই আমাদের গুরুদেবকে খেতে দিসনি। কি আপনাদের গুরুদেব? নাট বল্টু, আমি কথা দিচ্ছি, আমি কালকেই ওদেরকে মন ভরে খাওয়াবো। বাবা দাদু, আজকে এত কিছু আয়োজন? তাড়াতাড়ি খেয়ে নে। সব শেষে 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে দাসপাড়ায় ফিরে এলাম। সেখান থেকে তোমাদের দুজনকে 2টো বিরিয়ানির প্যাকেট দিলাম। উফ, সত্যি নাট, তোরা পারিসও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.